নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত। বন্ধুরা, চতুর্থ ভাবের অধিপতির বিভিন্ন ভাবে অবস্থান নিয়ে যে সিরিজটা আমরা শুরু করেছিলাম, আজকে তার 11তম পর্ব। আর এই পর্বে আমরা আলোচনা করব চতুর্থ ভাবের অধিপতি যখন 11 নম্বর ভাবে অবস্থান করে তখন জাতক বা জাতিকা জীবনে কি ধরনের ফলাফল পেয়ে থাকে। বন্ধুরা, আপনারা যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। চতুর্থ ঘর বলতে আমরা বুঝি মা ও মাতৃস্নেহ, গৃহশান্তি ও পারিবারিক সুখ, সম্পত্তি, জমি ও যানবাহন, মানসিক শান্তি, আবেগ ও প্রাথমিক শিক্ষা। 11তম ঘর বলতে আমরা বুঝি লাভ, ধন ও সম্পদ, বন্ধু, নেটওয়ার্ক এবং সংগঠন, আশা এবং ইচ্ছা পূরণ অর্থাৎ ফুলফিলমেন্ট অফ ইয়োর ডিজায়ার, জ্যেষ্ঠ ভ্রাতা ও সামাজিক সহযোগিতা। তাহলে চতুর্থ অধিপতি যখন 11তম ভাবে অবস্থান করে তখন পরিবার ও সম্পত্তির মাধ্যমে লাভ হয়, মাতার সহায়তায় সামাজিক নেটওয়ার্ক শক্তিশালী হয়, বন্ধু ও সংগঠনের মাধ্যমে আর্থিক উন্নতি হয়, আশা ও ইচ্ছা পূরণে পরিবারের একটা বড় ভূমিকা থেকে থাকে। শুভ প্রভাবগুলির মধ্যে সম্পত্তি ও পরিবারের মাধ্যমে আর্থিক লাভ, সামাজিক নেটওয়ার্কে উন্নতি ও সহযোগিতা, মাতার সহায়তায় সমৃদ্ধি, আশা ও ইচ্ছা পূরণ সহজ হয়। আর এই 11 নম্বর ভাবে যদি কোনো পাপগ্রহ অবস্থান করে বা পাপগ্রহের দৃষ্টি থাকে তাহলে যে অশুভ প্রভাবগুলি মানুষের জীবনে পড়ে সেগুলি হলো বন্ধুদের সঙ্গে মতভেদ বা বন্ধুদের থেকে প্রতারিত হওয়া, সম্পত্তি নিয়ে পারিবারিক কলহ, আশার বিপরীতে হতাশা, লাভে বিলম্ব বা বাধা। এবারে আমরা দেখে নিই বিভিন্ন তত্ত্বের রাশিতে কি ধরনের ফল পেয়ে থাকে। মেষ, সিংহ, ধনু লগ্ন অর্থাৎ অগ্নিতত্ত্বের রাশিগুলিতে বন্ধু ও সংগঠনের মাধ্যমে নেতৃত্ব ও লাভ। পৃথ্বীতত্ত্বের রাশিগুলি যেমন বৃষ, কন্যা ও মকর লগ্ন, আর্থিক স্থিতি ও সামাজিক সহযোগিতা। বায়ুতত্ত্বের রাশি মিথুন, তুলা, কুম্ভ লগ্নের জাতক জাতিকারা শিক্ষাক্ষেত্রে লাভ ও সম্মান পেয়ে থাকে। আর জলতত্ত্বের যেসব রাশিগুলি রয়েছে কর্কট, বৃশ্চিক, মীন লগ্নের জাতক জাতিকারা আবেগপূর্ণ সম্পর্ক ও পরিবারের মাধ্যমে সমৃদ্ধি লাভ করে থাকে। এই কম্বিনেশনের জন্য বেস্ট পেশা ও জীবনধারা হলো ব্যবসা ও সংগঠন ভিত্তিক কাজ, সমাজ সেবা বা সামাজিক নেতৃত্ব, শিক্ষা, পরামর্শ ও নেটওয়ার্কিং রিলেটেড কাজ, জমি সম্পত্তি ও আর্থিক বিনিয়োগ, প্রতিকার ও উপদেশ, বন্ধু ও জ্যেষ্ঠ ভ্রাতার সঙ্গে সম্পর্ক ভালো রাখা, মায়ের আশীর্বাদ গ্রহণ করা, সমাজ সেবামূলক কাজে অংশগ্রহণ করা এবং অতিরিক্ত লোভ থেকে বিরত থাকা। এছাড়াও আপনারা যদি নিজেদের প্রতিকার করতে চান তাহলে নিচের দেওয়া নাম্বারগুলিতে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে। আমরা এখন অনলাইনে কনসালটেশন দিয়ে থাকি। তাহলে শেষ করার আগে, চতুর্থ ঘরের অধিপতি 11তম ভাবে থাকলে পরিবার, সম্পত্তি ও বন্ধুদের মাধ্যমে লাভ হয়, শুভ প্রভাবে সামাজিক সহযোগিতা, আর্থিক সমৃদ্ধি ও ইচ্ছা পূরণ ঘটে, অশুভ প্রভাবে বন্ধুদের সাথে মতভেদ, লাভে বাধা ও হতাশা আসতে পারে। প্রতিকার মানলে সৌভাগ্য ও সামাজিক মর্যাদা বজায় থাকে। আপনাদের কারো চতুর্থ ভাবের অধিপতি 11তম ভাবের অবস্থান করছে কি? আপনারা জীবনে কি ধরনের এক্সপিরিয়েন্স লাভ করেছেন যদি আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে লিখে জানান। বন্ধুরা, প্রতিবেদনটি কেমন লাগলো আমাকে অবশ্যই লিখে জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর
আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের পর্ব এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।